এই মুহূর্তে আমাদের সামনে একজন ব্রাজিল সাপোর্টার ব্রাজিল নিয়ে কথা বলবে। ভাই প্লিজ আপনার এই 7 আপ, সরি আপনাদের ব্রাজিলের যে 7টা, এটা কি ও 7 আপ, তো এই বিষয়ে আপনাদের ব্রাজিলের বিষয়ে একটু মন্তব্য করেন। আমি আসলে আমি কোনো দলে সাপোর্ট করি না, যেহেতু এখন তর্ক বিতর্ক একটা খেলা হইতেছে, সেই হিসাবে আমার ব্রাজিলের আসলে আমি নাম নতুন গাইস লজ্জা পাইছে, নতুন নতুন সাপোর্টার তো প্লিজ আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। ব্রাজিল খেলা দেখবো না, তাকে সাপোর্টও করি, যেহেতু আমার ব্রাজিলের পক্ষ নিয়ে কথা বলার 7 আপ চান্স দিছে, তাহলে আমি ব্রাজিলের পক্ষ নিয়ে কিছু কথা বলি। আসলে ব্রাজিল বিগত যে সূত্র অনুযায়ী ব্রাজিল ইন্টারন্যাশনাল ম্যাচ 5টা কাপ নিছে নাকি ভাই? না, তবে এটা দাদার আমলে, উনাদের আমলে না। দাদা ছাড়া তুমি একটা কথা, তাই না? তুমি ব্রাজিল করে না। আরে ব্রাজিল আমি ব্রাজিল করি না, তর্ক বিতর্কের মধ্যে ব্রাজিলের সাপোর্ট করার জন্য বলছি। আমি তর্ক বিতর্ক দুটোটাতে বেদর্মী নাকি, বেদর্মী সাপোর্ট করি না। গুড, আচ্ছা তর্ক বিতর্ক বলছে, আগে তর্ক ছেড়ে যদি মারামারিও লাগে তাও বেদর্মী সাপোর্ট করি না। আচ্ছা লুক এট মি, এদিকে একটু ফোকাস দেন প্লিজ। বলেন আপনি আপনার ব্রাজিল সম্পর্কে আপনার একটু মন্তব্য করুন। ব্রাজিল Guys, তোমরা 7 এত up। বেলা করো, 7 আপ বলো, যাই হোক, এই যে এখন এত সুন্দর একটা আয়োজন করলো, খাওয়া দাওয়া করলো, গরুর মাংস, এই 7 আপ করার তুমি বলছো এটা আমরা খাইতাম না, আমরা 7টা খাইতাম, আমরা খাবেন কি লাগি? আমরা খাই, আমরা দিয়েছি, আমরা 7টা খাবো। আমাদের গর্ব, আমরা 8টা খাবো না গাইস, বন্ধ করবো আরেকটা। আর্জেন্টিনার ফ্রেন্ডের জন্য স্পেশাল পেপসি রয়েছে, তারপর আপনার সেমিস্টার ওয়াটার রয়েছে। এটা শুধু কেবলমাত্র যারা ব্রাজিল ফ্যান, শুধু তাদের জন্য প্রযোজ্য। তো আমি ব্রাজিল ফ্রেন্ড, এটা আমার জন্য প্রযোজ্য। তবে একটা কথা মনে রাখবেন, না, বেদর্মী। যারা ব্রাজিলকে পজায়, যারা ব্রাজিলের বিরুদ্ধে কথা কয়, 7 আপ 7 করে, না, তারা আসলে হিস্ট্রি কিছুই জানে না। না, হিস্ট্রি সম্বন্ধে কোনো ধারণা নেই। ব্রাজিল পাঁচবার কাপ নিছে, কথা তারা আমলে যাই আমরা নিছে, তোমাদের আর্জেন্টিনা কবার নিছে? বিষয়টা হয়েছে আর্জেন্টিনা কয়বার নিচ্ছে। 2 বছর আগে নিয়ে দিয়ে বিষয়টা খেলা হবে 5 বছর একবার। জন্ম হওয়ার পর একবার দেখছেন প্লিজ প্লিজ উত্তেজিত হবেন না, control উত্তেজিত হবেন না, প্লিজ উত্তেজিত হবেন না। যেহেতু এরা আমাদের নাম দিছে, এটা একটা টক শো চলতেছে, আপনারা আপনার নিজেকে কন্ট্রোল করুন। কোন আর্জেন্টিনার সাপোর্টার যদি 7 আপ খাও, তার হাউয়া দিয়ে 7 আপ বইরা দাও, কোনো কথা নাই। তোমরা 7 আপ দরকার না, তোমাদের 7 আপ ব্র্যান্ড না এটা তো আর্জেন্টিনার ফ্যান যারা আছে এটা তো অ্যাকসেপ্ট করবে না। আপনি আপনার যে বক্তব্য করছেন, নো 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 নো, এটা তো 7 আপ কা 7 আপ, এটা 7 আপ কোম্পানির। কারণ হচ্ছে কি ব্রাজিল হচ্ছে নির্লজ্জ বোধ, কারণ ওরা 7 টাকা খাইছে, 7 দ্বারা 7 বুঝেছে আর 8 দ্বারা তো বুঝে নেই। সুতরাং এটা ব্রাজিল কোম্পানি, আরে তুমি সুতরাং আচ্ছা এরকম খেলার সাথে কিন্তু আওয়ামী লীগ আর ব্রাজিল রাইট ইনফরমেশন সাথে যদি আপনি বিএনপি অ্যাড করতেন বিষয়টা একটু সুন্দর ও সুমার দিতে হতো। তবে এখানে বিষয়টা হচ্ছে কি আমরা মস্ত কোনো বাংলাম না, তা আচ্ছা ম্যারাডোনাতে আপ দিয়ে গোল দিছে, এটা কি টাকা? তা এটা দক্ষতা আছে, এটা বুঝতে হবে, যোগ্যতা আছে। সে ওই পজিশনে। এমনি গুখানা হেমনা আমি গুখানা, কিছু বলবো না। আপনি কি রাগ করেছেন? আপনি কি রাগ করেছেন? এটা বুঝ খবর নাই। এখানে গাইজ বিষয়টা হচ্ছে ব্রাজিল যে ফ্রেন্ড গুলো আছে তারা বুঝে কম চিল্লায় বেশি, সুতরাং আপনারা কিছু মনে করবেন না প্লিজ ভাই, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন। আচ্ছা আমার বক্তব্য হইছে ম্যারাডোনা কোন দলের? সারা বিশ্ব জানে দিস ইজ লাইক ফর মাই টিম আর্জেন্টিনা। ইয়েস। আচ্ছা ম্যারাডোনা যখন খেলছিল তখন তুমি কোথায় ছিলে? তখন আমি আমার মায়ের গর্ভে বাপের ওরসে ছিলাম, হয়তো তার ছিলাম না, ও হইতে পারে মিস্টেক। ঠিক আছে, তোমার বয়স কত তখন? তো আমি দুনিয়াতে আইছি না মনে হয়। তোমার জন্মের আগে থেকেও ব্রাজিলে ইন্টারন্যাশনাল খেলার মধ্যে কাপ নিয়ে বিজয়ী আছে, ইন্টারন্যাশনাল ফুটবল খেলার মধ্যে 5 বছর পর বদলে টানা 25টা বছর ব্রাজিল কাপ নিয়ে। ওই তুমি দুনিয়াতে আসো নাই, ওই তোমাকে যে খাওয়া কালো মানে হচ্ছে গোল্ড ডায়মন্ড, সুতরাং এটাকে কালো বলা যাবে না।
Yes, ব্রাজিল brand. সম্পর্কে তোমাদের ধারণা ব্ল্যাক নাই। ডায়মন্ড। বর্তমান যে মাইন্ড বা খেলা চলতেছে Yes. এখন কিছু সাধারণ ল্যাঙ্গুয়েজ আমরা জনগণ যারা আছে হুম। আর্জেন্টিনা যে জন্য পাগল করে, তারা যদি ব্যাকগ্রাউন্ড মানে পিছনের হিস্টোরি দেখে, তারা অচিরেই কানতে কানতে ব্রাজিল সাপোর্ট করে, মায়া করে নেবে। তবে তবে তারা আবেগে কথা বলে 7টা, কিন্তু তারা পিছনের হিস্টোরি জানে না। তবে আপনার কাছে আমার ছোট্ট একটা question- হিস্টোরি জানতো, Please. তাহলে তারা ব্রাজিল নিয়ে কাম আপনার কাছে আমার এই জিনিসটা মানতে হবে। আর মানুষ যদি দাদা টানে আমার ভাই যদি এই ফেব্রুয়ারি হিস্টোরি জানতো, তাহলে তারা ব্রাজিল নিয়ে কাম করতো। अच्छा हमको सिखा रिया है আচ্ছা 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 আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। अबे जल्दी बोल कल सुबह আপনাদের টিমে নাকি একজন অভিনেতা আছে, মানে সে কি খুব ভালো অভিনয় করে, যদি তার নামটা একটু দয়া করে বলতেন। আপনিই বলেন। ये फंस गया सीएम এটাকে কেউ বলে বলেন, আপনি বলেন। নেইমার নাম জানো? না, দেখছেন কি সুন্দর অভিনয় করে। আমি বলি অভিনয়ের জন্য নেইমারই সেরা রে। তো সুতরাং আপনারা জানেন যে ব্রাজিল টিমে একজন অভিনেতা আছে। যদি কেউ কোনো সিনেমা অথবা গান কোনো কিছু করাতে চান, সুতরাং ওই লোকটার সাথে যোগাযোগ করেন। দিস ইজ ফর মাই ব্রাদার ইমান খান। দিস ইজ কমেন্ট বক্স। ওকে, আচ্ছা, আমাদের এই যে 7 up। দলের মধ্যে একজন আছে যে অভিনয় করে, তোমরা এটা মানে প্রকাশ করছো। ইয়েস ইয়েস ইয়েস। না না, এটা আমরা বলি না, এটা সাধারণ জনগণ বলে। তো তুমি কোন দিয়ে অসাধারণ জনক? তুমি সাধারণ। না না, আমি যেহেতু একটা টিম করি, সুতরাং আমি তো কোনো এক সাইডে বলে অসাধারণ তো কিছু নাই, বিষয় সাধারণ। না না ভাইয়া, বিষয়টা তুমি হচ্ছে আমি সবাই সাধারণ। বিষয়টা হচ্ছে কি, এটা মানে সাধারণ। কারা অসাধারণ? অসাধারণ এটা- কোনো আমি কোনো দল সাপোর্ট করি না। আমি একটা কথা বলি, আমি কোনো দল আপনি কি রাগ করেছেন? কিছু বলেন। এই যে দেখো, এই যে আমাদের ব্রাজিলকে তোমরা বললা একজন অসাধারণ দক্ষ অভিনেতা আছে, এই দক্ষ একটা অভিনেতা তোমাদের অর্জনের থেকে বার করে দেখাও তো। না, ये फंस गया सीएम আমরা আমাদের খেলোয়াড়ও আছে, অভিনেতা আছে। এখানে- তোমার বুঝতে হবে ইন্টেলিজেন্ট। এখানে বিষয়টা ইন্টারন্যাশনাল খেলার মধ্যে তারা সব দিক দিয়ে পারদর্শী আর হতে হবে। বুঝো না। সব দিক দিয়ে পারদর্শী এই যখন ফোন আসে তোমার এটা বলতে বলতে বিষয়টা মানতে হবে অবশ্যই। এখন আর্জেন্টিনার পোলা ভাই এটা বুঝতো না, তারা শুনতে পারে গোল একটা বর্ডারে গোল দিতে। সুতরাং গাইজ, উপরে আজকে 25-30 বছর খেলা চলতেছে, মাত্র একবার কাপ দিছে। আর গত ব্যাক রেকর্ড গুলো তারা জানে না। ঠিক আছে। মেসি যে কতবার কত মানুষের ধাক্কা খাইয়ে বইরে কাটতে 2-4 মাস হসপিটালে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই প্লিজ। আমার কথা হলো গিয়া যে প্লেয়ার অর্থাৎ খেলোয়াড় আর অভিনেতা কি এক? দুজনের কি একই কাজ? অভিনয় থাকবে কেন? অভিনেতা থাকবে কেন? আমি বলি, ওকে, একটা খেলা তো আর একদিনে বা 1-1.5 ঘন্টা শেষ হয়ে যায় না। না, হয়? না। এটা শুরু থেকে তার পুরা সময়টা, মানে এই টেস্ট থেকে শুরু করে খেলা শেষ পর্যন্ত পুরা সময়টা তার উপরে নির্ভর করে। তুমি একটা মানুষ যখন কাজে জয়েন হয়ে যাবে, একটা জবে ঢুকো, তুমি শুধু জবের মধ্যে 12টা ঘন্টা ফোকাস করো, তুমি নিজে ইষ্ট করে করে তোমার কাজের মধ্যে একটু রসিকতা মজা করতে হবে। Yes. খেলার মধ্যে খেলা একটা তাদের প্রফেশনাল। ব্রাজিল কোয়াজে তাদের প্রফেশনাল হচ্ছে খেলা, কিন্তু মাঝে মধ্যে এক্সট্রা কোনো অ্যাক্টিং করা বা একটু আমি সেদিন দেখলাম। এনজয় করা, চাপ দাও ক্যামেরার উপরে, ক্যামেরা চাপ দাও, হ্যাঁ ক্যামেরার উপরে চাপ দিছো। তারা যে মাঝে মধ্যে অ্যাক্টিং করা, ইয়া করে, খেলার একটা অংশ, খেলার একটা অংশ, মজা করা, ইয়া করে একটা অংশ। এটা যদি না দেয়, তুমি খেলা কোনো মর্ম হতো না, মজা পাইতো না। খেলাটাই আনন্দ। আমি তুমি ঝগড়া করতেছি, চকচক করতেছি, এটা একটা সাধারণ বিষয়, কিন্তু খেলার মেইন উদ্দেশ্য হচ্ছে আনন্দ। তোমার আনন্দের জন্য খেলতে, তোমার নেইমার যে হুইয়াটা শোনো, এই যে সেটা গেছে আর্জেন্টিনা, সেটা গেছে না না না, এখানে চেতার প্রশ্ন না। এখন বিষয়টা হচ্ছে না না, এখানে বিষয়টা হচ্ছে কাল সকালে এখানে মূল বিষয়টা হচ্ছে কাল সকালে ওনার ডিউটি আছে। আর্জেন্টিনার এই যে আমাদের ওবায়দুল কাদের কালা একই দেখো, ওবায়দুল কাদের দেখো। না না, এই লোকটা কোনো দিক দিয়ে কালো বলা যাবে না। উনি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, বর্তমান যুবক আচ্ছা। শত শত বিয়েস্ত নারীর আইডল, কত কত লাখ লাখ যুবতীর রাতের ফুলবালিশ। সুতরাং এটা হচ্ছে গিয়া আনবিয়াস্তা 3 বাচ্চা মারে বিয়া করবো আশা আছে। আচ্ছা, আপনি আপনার পক্ষে তারপর আমি এটা ভালোবাসি না। আমি চাইলে তর্ক করতে পারতাম, ফাইট করতে পারতাম। আই ডোন্ট লাইক ফাইট। হ্যাঁ, সিরিয়াস হয়ে করতাম। এটা মজার বিষয়, আমি এটা মজা করে নিয়েছি। আমি আই লাভ সেক্স, উফ আই এম ব্রাজিল, উফ সো আই লাভ দিস, আই ইট ইট, আই মিন রাইট নাও। যাই হোক গাইস, আমরা এই মুহূর্তে আজকে টকশো এখানের মধ্যে শেষ করে দিই। শেষমেশ সবার বিষয়ে একটি মেসেজ থাকবে যে খেলাকে কেন্দ্র করে এটা আমরা কেবল উপভোগ করব, এটাকে বিষয় করে আমরা যেন ঝগড়ায় না জড়াই। আমরা আমাদের বন্ধুত্বের জায়গায় বন্ধুত্বে থাকবো, বিনোদনের জায়গায় বিনোদনে থাকবো, খেলাধুলার জায়গায় খেলাধুলা রাখবো, তর্কের জায়গায় তর্কে রাখবো। বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তর্কটা যেন হাই লেভেলে চলে না যায়, কেবল শুধু বিনোদন উপভোগ করার জন্য। দ্যাটস ফর দ্য এনাফ। এতটুকু আমরা সীমাবদ্ধ থাকবো।